চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে কমেছে পণ্য আমদানি, এতে রাজস্ব আহরণে অব্যাহত রয়েছে ঘাটতি। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, কর্তৃপক্ষ কি বলছেন? ইসিকা, ধন্যবাদ আপনাকে। আমি সকাল থেকে এসে সোনা মসজিদ স্থল বন্দরে ব্যবসায় সংশ্লিষ্ট যারা আছে তাদের সবার সঙ্গে কথা হচ্ছিল। তাদের কাছ থেকে আসলে যে অব্যাহতভাবে রেভিনিউ ঘাটতি এবং পণ্য আমদানি যে কমে আসছে এ বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছিলাম। ব্যবসায়ীরা বলছেন যে আসলে বর্তমান সময়তে ভারতীয় নানা জটিলতা এবং বাংলাদেশের জটিলতার কারণে কিন্তু পণ্য আমদানি রপ্তানিতে একেবারে ধস নেমেছে। আমাকে পানামা কর্তৃপক্ষ বলছেন তাদের কাছে অত্যাধুনিক সব রকম সুযোগ সুবিধা রয়েছে, তারপরও কিন্তু তারা কিন্তু যতগুলো গাড়ি ঢুকার কথা সেই গাড়িগুলা তারা কিন্তু পাচ্ছেন না। আমাদেরকে ব্যবসায়ীরা বলছিলেন বর্তমানে এই চাঁপাইনবাবগঞ্জের সোনামুচি স্থল বন্দর দিয়ে শুধুমাত্র পাথর ছাড়া তেমন আর কোনো পণ্য বাংলাদেশে প্রবেশ করে না। আপনাকে ইসিকা একটু যদি আমি হিসাব জানাতে চাই, 2024-25 অর্থ বছরে ফেব্রুয়ারি পর্যন্ত 7 মাসে এই সোনামুচি স্থল বন্দরের রাজস্ব ঘাটতি হয়েছে 150 কোটি টাকা। এর আগে 23-24 অর্থ বছরে রাজস্ব ঘাটতি হয়েছিল 163 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বন্দরে ব্যাপক পরিমাণে সুযোগ সুবিধা পাওয়ার কারণেই কিন্তু বেনাপোল, হিলি সহ অন্যান্য বন্দরে তারা কিন্তু চলে যাচ্ছে। এছাড়া কিন্তু বেশ কয়েক বছর ধরে নানা জটিলতায়, কাস্টম জটিলতা এবং এনপিআর এর জটিলতার কারণে কিন্তু এই বন্দর দিয়ে একেবারে ফল আমদানি বন্ধ হয়ে গেছে। মূলত রেভিনিউর মূল উৎসই হচ্ছে ফল। এই ফল যেহেতু বন্ধ হয়ে গেছে, মূলত সেই কারণেই এখানে রেভিনিউ কমে এসেছে। আমার সঙ্গে পানামা কর্তৃপক্ষের কথা হয়, তারাও যে বিষয়টি বারবার বলে আসছেন যে এখানে তাদের অত্যাধুনিক সব রকমের সুযোগ সুবিধা রয়েছে। ব্যবসায়ীদের জন্য তাদের বিশেষ বিশেষ শেড রয়েছে, তাদের অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে, তারপরে কিন্তু তারা যথেষ্ট পরিমাণ গাড়ি পাচ্ছে না। আমাদেরকে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন তারাও চেষ্টা করছেন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার জন্য। তারা ব্যবসায়ীদেরকে সব রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে, তারপরেও কিন্তু যেহেতু নিরুৎসাহিত হচ্ছে ব্যবসায়ীরা, এই জন্য মূলত এই সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে রাজস্ব আয় যেমন ঘাটতি দেখা দিয়েছে, তেমন কিন্তু অনেক শ্রমিকরা বেকার হয়ে পড়েছে দিন দিন। তারা বলছে যদি এই বন্দরটিকে সচল রাখা না যায় তাহলে কিন্তু এই বন্দর সংশ্লিষ্ট এলাকার লাখ লাখ মানুষ কিন্তু ধীরে ধীরে পথে বসে যাবে। যে ইসিকা, এ ছিল আমার কাছে সোনা মসজিদ স্থল বন্দর থেকে সর্বশেষ।